শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো এখন থেকে শুরু হোক, সকাল থেকেই পুরো ব্লগটা যেটুকু করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে মেরি ক্রিসমাস সবাইকে জানালাম, শুভ বড়দিনের একটা শুভেচ্ছা। তো তোমরা সবাই ভালো থাকো, আর যারা যারা মেলা দেখতে যাবে তো আমার সঙ্গে শেয়ার করবে, কারণ আমিও তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই মেলাটা। আমাদের এখানে বড়দিনের মেলাটা হয়। ঠাকুরের ঘরে সাবানের কৌটোটা রেখেছি যে কোথায় খুঁজে পাচ্ছি না সাবানের কৌটো। কালকে রাত্রেবেলা সবই আজকে মেজে রেখেছি, থালা বাসন সব। তো শুধু একটা হাঁড়ি পড়ে আছে, সেটাই মাজতে হবে। আর দুটো জিনিস কাছাকাছি করতে হবে। তো আজকে আবার আমাদের পিকনিক আছে এক জায়গা, সেখানে যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু রান্নাঘর এখনও ঝাড় দেওয়া হয়নি, রান্নাঘরটা ঝাড় দিতে হবে। তো আমি একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, ঠিক আছে? এখন ঘর মুছবো বন্ধুরা। তো আমার সকালবেলা বিছানা গোছানো হয় না, এই কারণের জন্যই হয় না, কারণ আমার ছেলে শুয়ে থাকে। জন্য ঘরটায় আগে মুছে নিই, তারপরে পরে বিছানা উঠিয়ে ঝেড়ে ঝেড়ে আবার ঘরটা ঝাড় দিই। ছোট্ট ঘর, বেশিক্ষণ লাগে না মুছতে। খাটের তলা দিয়ে একবারই মুছে আসবো, খাটের তলায় রাখলে হয়। ঘর মুছে কমপ্লিট বন্ধুরা। দেখো এখানে পিকনিকের উৎসব হচ্ছে, আমার জায়ের ছেলে, আমার ছেলে, জায়ের মেয়ে সবাই মিলে এখানে গান চালিয়েছে, নাচা গাওয়া করছে। দেখো বাচ্চাদের দেখে নিজেদেরই মনে হচ্ছে আমরা ছোটোবেলার মুহূর্তটাই চলে এসেছি, এত সুন্দর লাগছে। আর বাচ্চাদেরকে নিয়েই পিকনিক করাটা খুব ভালো লাগে। জায়গাটাই পিকনিকের খাবার দিচ্ছে, তো আমি ভিডিও করছি বলে, ছেলের পাশে দাঁড়িয়ে আছি বলে, আমি ওকে খাবো বলে আমি ভিডিওটা আমি নেই, তার জন্য আর কি আমি ওদেরকে ভিডিও করছি যে দেখো কী কী খাবার দিচ্ছে। বেগুনি আছে, মাংস আছে, ডাল আছে, অনেক। আমরা যে বড়দিনের মেলাটায় গেছি, সর্বপ্রথম ঢোকার পরেই যেখান থেকে ঢোকা চালু করেছি সেখান থেকে আমি এখানে দেখাচ্ছি না, আমি পরে দেখাচ্ছি। এটা হলো গেটের সামনেটা, ঠিক আছে? আর আগের মুহূর্তটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, ওকে? ঠিক আছে। বাড়িতে যে সাজুগুজ করেছি সেটা তো দেখাতেই পারিনি। তো ভিডিওটা ভাবছিলাম অনেকক্ষণ আগের থেকে স্টার্ট করবো, যখন মেলার রাস্তায় ঢুকবো তখনই, কিন্তু ততটাও পারিনি। অনেকটা লং রাস্তা, তো বাড়ির থেকে বেরোতে বেরোতে অনেকটা টাইম লেগে গেছে সাজুগুজু করতে। তারপরেও যেহেতু রাস্তার থেকে করবো ভাবছিলাম, কিন্তু করতে পারিনি। তো সেই মুহূর্তে এমন জায়গা, একদমই গির্জার সামনের থেকে গিয়ে আমি ব্লগটা শুরু করেছি। ভিড়ির জ্বালায় যে মোবাইলটা আমি ইয়ে করে ভিডিওটা করব, সেই ইয়েটাই পাচ্ছিলাম না, সুযোগটাই পাচ্ছিলাম না। ধাক্কা ধাক্কি খেতে খেতে এত পড়ে যায়। তারপরে লাস্ট ম্যাচ আমার পেছনে আমার দেখছো আমার যা আছে, ওটা আমার যার মেয়ে, আমার যার ছেলে আছে, আমরা সবাই মিলে একসঙ্গে আর কি মেলাটা গেছি। তো যা বলছে যতক্ষণ ভিডিওটা করবি তাহলে করা শুরু কর। তা আমি বললাম দেখো ভিড়ের জ্বালা করতে পারছি না, তো বলছে না কর, দেখবি পারবি। ঠিক তখন লোক এমনিই সরে যাবে। এই জায়গাটায় যিশুর ছবিটা তুলিনি, আমি একটুখানি ভিডিও করেছি, বেশিটা করেনি। তাই এখান থেকেই আমি এই ভিডিওটাও দেখাচ্ছি তোমাদেরকে আরও।
চলে এসেছি। তো দুঃখের একটাই বিষয়, মেলাতে গিয়ে আনন্দ যেটুকু করেছি, কিছু খাইনি কারণ পিকনিক থেকে খেয়েছি বলে কিছুই খাইনি। তো দুঃখের একটাই বিষয়, সেটা হলো কি বলবো তোমাদেরকে, মানে বলতেও পারি না, লজ্জাও করে, আবার না বলেও থাকতে পারি না। কি বলবো, মেলায় গেছি সবে, আমার বর কি করেছে জানো, মাত্র 100 টাকা আমার হাতে দিয়েছে। এর থেকে দুঃখের বিষয় আর কিচ্ছু হতে পারে না। ওই যে বলে পরিস্থিতি যেরকম, মানে ভগবান পরিস্থিতি যেন আমাদের আগাতেই চাইছে না, বুঝেছো? তো আমি ভিডিওটা সম্পূর্ণ করেছি, যেটুকু পেরেছি সেটুকু করেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করেই দিও, আর প্লিজ ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমাদের আমি খুবই আশা করছি যে তোমরা আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো। তো ভালো থেকো, বাই, গুড নাইট, আবার কাল কথা হবে।